এই ডালটি যে কোনো নারীর শরীরে একবার ছোঁয়ালেই সে আপনার বশীভূত হয়ে পড়বে, আপনার উপরে পাগল হয়ে পড়বে। তো এই কাজটি কিভাবে করবেন সেই প্রক্রিয়াটি বা সেই পদ্ধতিটি আপনাদেরকে আমি আজ জানিয়ে দেব। তো এটি আপনিও যদি করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে ধৈর্য সহকারে দেখতে হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই আপনিও নিজে এই কাজটি প্রয়োগ করে সফলতা লাভ করতে পারবেন। তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে কিছু ডাল আমি সংগ্রহ করে রেখেছি। এটি কিসের ডাল, কোথা থেকে সংগ্রহ করবেন বিস্তারিত আমি এই ভিডিওর মধ্যে সব বলে দেব, এবং এই ডালটি খুব সহজেই আপনারা সংগ্রহ করতে পারবেন আশা করি। তো এই ডালটি আপনি যে কোনো নারীর শরীরে বাস একবার এইভাবে শুইয়ে দেবেন, সে আপনার বশীভূত হয়ে পড়বে এবং তাকে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে পরিচালনা করতে পারবেন। তো এর জন্য আপনার প্রয়োজন হবে একটি মন্ত্র, যে মন্ত্রটি আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেব, প্লাস এই মন্ত্রের যে প্রয়োগ বিধি, এই যে এই ডালের সাথে কিভাবে এটি কাজ করবে সেটি সম্পর্কেও জানিয়ে দেব। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি মন্ত্র, আশা করি দেখতে কোনো অসুবিধা হচ্ছে না, সুন্দর করে আপনাদের জন্য লিখে রেখেছি। প্রথমে মন্ত্রের উচ্চারণ বিধি আমি আপনাদেরকে একটু বলে দিই। মন্ত্রের উচ্চারণ বিধি এই যে, ওম পিগলায় নম, ওম সত্য নাম, ওম সর্বভোগ শঙ্করী অমুকং বৎসং নম। তো এই হচ্ছে মন্ত্র, আশা করি বুঝতে পেরেছেন। ওম পিগলায় নম, ওম সত্যানাম, ওম সর্বভোগ শঙ্করী অমুকং বৈশ্যং নম। অমুকং এর জায়গায় অবশ্যই তার নামটি আপনি দিয়ে দিবেন যাকে আপনি বশীভূত করতে চাচ্ছেন। এখানে তার নামটি অবশ্যই উচ্চারণ করবেন যাকে আপনি বশ করতে চাচ্ছেন বা যার শরীরে এই যে এই কাঠ আপনি ছোঁয়াতে চাচ্ছেন, এই যে এই ডাল আপনি ছোঁয়াতে চাচ্ছেন। তো এই হলো মন্ত্র। মাঝরাতে আপনাকে এই মন্ত্রের প্রয়োগ করতে হবে। মাঝরাতে একা একা নিরিবিলি বসে অগ্নিসাক্ষী রেখে একটি প্রদীপ জ্বালিয়ে আপনাকে এই কাজটি করতে হবে। এই মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র 7 বার, খুব বেশি কঠিন নয়, স্বয়ংসিদ্ধ একটি মন্ত্র। মাত্র 7 বার পাঠ করে 3 বার এই ডালে ফুঁক দিতে হবে। এখানে আমি এই ডালটি প্রয়োজনে লাগে তাই সংগ্রহ করে রেখেছি, আমার কাছে আছে। আপনি এতটুকু একটি টুকরো সংগ্রহ করতে পারলেই হবে। তো এখন আমি বলে দেব এটি কিসের ডাল। তো আপনাদের প্রত্যেকের বাড়ি আশা করি এই গাছের ডালটি আছে। এটি হলো তুলসী পাতা। তুলসী পাতা অবশ্যই চেনেন, এটি হলো তুলসী পাতার ডাল। তুলসী পাতার গাছের যে ডাল হয়ে থাকে এটি সেই